একটু বাজার নিয়ে আসলাম, বাজারে যাবো না করেও বাজার নিয়ে আসলাম। এই ডাটা নিয়েছি 5 টাকার, আলু নিয়েছি 2 কেজি, তেল নিয়েছি 400, আর লঙ্কা নিয়েছি, লঙ্কা বলেছিল না? লঙ্কা তো দরকার আগে। 100, এই পেঁপে কটা নিয়েছি 10 টাকা দিয়ে। পেঁপে নাকি ওটা? ওটা পেঁপে নাকি? মাথা গিয়েছে আমার। এই 5টা পেঁপে 10 টাকা 1 কেজি। আবার 5টা পেঁপে 10 টাকা? হ্যাঁ, আবার বললে 5টা পেঁপে 10 টাকা। এই রে, মাথায় খাওয়া হয়ে গেছে। এটা এখনই কেটে দাও। পেঁপে বলছি, পেয়ারা, পেঁপে আর পেঁপে আর পেয়ারা। পেয়ারা তো পয়কার, আর পেঁপেতেও পয়কার, পেয়ারা তো পয়কার। 12 পেঁপে বেরিয়ে যাচ্ছে। যেহেতু কালকে পেঁপে আর কাঁচকলার কথা আনতে বলেছিল, তা পেঁপেটার মাথায় ঢুকে রয়েছে। আর পেয়ারা তো রোজ তারা হয় না, মাঝে মাঝে পেলে নিই, ভালো পেলে বেড়ে। হ্যাঁ, তা পেঁপে আর পেয়ারা একই বানানের, প্রথম অক্ষরটা একই বানান, সেই জন্য পেঁপে বেরিয়ে যাচ্ছে। এটা পেয়ারা, 1 কেজি পেয়ারা 10 টাকা। কি অবস্থা, মাথা আমার গিয়েছে পুরো। আর কিছু? আর এই পটল নিয়েছি 250 টাকা। পটল 5টা পটল হয়েছে বোধ হয়। হ্যাঁ, 5টাই পটল হয়েছে। 5টা পটল 10 টাকা, 2 টাকা করে একটা পটল। তারপরে বুঝতে পারছেন, 210 টাকা। এই হচ্ছে বাজার। এই যে বন্ধুরা, এইখানে এই যে খিচুড়ি করে নিচ্ছি। এদিকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখো রোদ উঠেছে। তা অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, তার জন্য আজকে একটুখানি খিচুড়ি করে নিচ্ছি। বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, আজকে খিচুড়ি খাওয়া হবে। বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠেছে। রোদটাই উঠুক, উঠলে পরে কাজকর্ম হবে, কারণ কালকে কাজ বন্ধ গেছে। ওর জন্য আজকে যেন রোদটা হয়, তাই কত মাসে এখন কাজে বেরোলো। আর এই যে আমি এখানে 5 তরকারি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, 5 তরকারি করে নিচ্ছি। এর মধ্যেও ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, পটল সব আছে, দিয়ে 5 তরকারি করছি। খিচুড়ি আর 5 তরকারি আর পাঁপড় ভাজা করব। ছেলে আবার খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা পছন্দ করে, ওর জন্য পাঁপড় ভাজা হবে। এই যে এখন এই মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি 5 তরকারিটা। 5 তরকারিটা হচ্ছে খিচুড়ির সঙ্গে খুব ভালোও লাগে, আর কর্তা মশাই খুব পছন্দ করে। এদিকে ঘরে 1 গাদা পান্তা ভাত রয়েছে, তার মধ্যে আবার এই যে খিচুড়ি বসিয়ে দিলাম। কত মশাই হচ্ছে পান্তা ভাত খেয়ে যেতে চাইছিল, আমি বললাম যে খিচুড়ি তোমার জন্য বেড়েছি যখন, খিচুড়িটাই খেয়ে যাও। আমার খিচুড়ি একবারে তৈরি হয়ে গেছে, এবার নাড়িয়ে নেবো। সেদ্ধ চালের খিচুড়ি। এবার জল দিয়ে আদা বাটা দেওয়া হয়নি, আদা ঘষে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিলাম এখন 5 তরকারিটার মধ্যে। দারুণ একটা সুন্দর সেন্ট হচ্ছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা তো ঝোল ঝোল হবে না, এটা শুকনো শুকনো হবে 5 তরকারিটা। কত মশাই আবার বাজারে যেয়ে লঙ্কা ছিল না ঘরে, লঙ্কা আর এই পটল এগুলো তো নিয়ে আসলো, দেখালামই। এখনো সেদ্ধ হয়নি। এই যে বন্ধুরা, এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিলাম, কারণ আগে দেখতাম মাকে, মানে আমাদের ছোটোবেলায় হচ্ছে সব কিছুতে একটু চালের গুঁড়ো দিত, বাড়িতে বেটে, শিলে বেটে একটু চালের গুঁড়ো দিত। তা
পাঁচ তরকারিতে ময়দা বা চালের গুঁড়ো দুটোই দেওয়া যায়। তাই আমার কাছে একটু চালের গুঁড়ো আছে, ওর জন্য আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে একটু টেস্টও বাড়ে, আবার হচ্ছে ময়দাতেও ভালো হয়। তা আমি চালের গুঁড়োই দিলাম। মাকে দেখতাম ছোটোবেলায় চালের গুঁড়ো দিতে, তাই আমি একটু চালের গুঁড়োই দিলাম। আচ্ছা, এই দেখুন বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে। এবার নাড়িয়ে দেবো। যে বন্ধুরা পাঁপড়টা ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে এখানটায় আমাদের দুপুরের খাবার আমরা বেড়ে নিচ্ছি। এই যে খাবারটা বেড়ে নিচ্ছি বন্ধুরা। আমার আর আমার মায়ের খাবার। ছেলে পরে খাবে বলছে। আমরা সকালবেলায় খাইনি কিছু, ওর জন্য আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি তরকারি। তরকারিটা কর্তামশাইকে বেশি করে দেব, উনি বেশি ভালোবাসে। এর মধ্যে নিয়ে নেবো পাঁপড় ভাজা। রান্নাঘরেই একেবারে বেড়ে নিলাম, কারণ হচ্ছে এখানেই থাকবে আজকে খাবারটা, রান্নাঘরেই থাকবে, ওর জন্য। এই যে বন্ধুরা যখন রান্না করছিলাম তখন তো শেয়ার করলাম যে হচ্ছে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছিল, কিন্তু এখন আবার এই দেখুন বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। বন্ধুরা তো দেখিয়ে তো দিলাম এখনও বৃষ্টি হচ্ছে। হচ্ছে তাহলে খিচুড়ি করে আমার ভালোই হয়েছে, অসুবিধা হয়নি। হচ্ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, হচ্ছে রোদ উঠেছিল বলে একটু ভাবছিলাম যে যাক রোদ উঠে গেল, খিচুড়ি তাহলে তো গরমের মধ্যে একটু অসুবিধা হতে পারে। মানে আমার অসুবিধা হবে না, কর্তামশাই তো কাজ করে আসবে, রোদের মধ্যে এসে খিচুড়ি খাবে, এটাই ভাবলাম। যাই হোক, এখন যা বৃষ্টি হলো তাতে হচ্ছে আরও কোনো অসুবিধা নেই। আর কর্তামশাই মনে হয় আর কাজ করতে পারবে কিনা জানি না, রাস্তায় তো জল জমে গেছে বৃষ্টিতে। তাই দেখুন এই যে দুইবার স্নান হলো, সকালবেলা একবার স্নান করেছি, আবার বাসি কাজকর্ম সেরে একবার স্নান করে নিয়েছি, আবার বৃষ্টির সময় মাকে স্নান করে দিলাম, ভিজে গেছিলাম তার জন্য, তখন একবার হচ্ছে স্নান করে নিলাম, দুবার হয়ে গেল। এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু শোবো, আর যদি কর্তামশাই বাড়ি চলে আসে তাকে আবার খেতে দেবো। কালকে বৃষ্টি দেখে কালকে কাজে যাইনি, আজকে শুকনো দেখে কাজে বেরোলো, আজকেও আবার বৃষ্টি। বন্ধুরা এখন এই বাড়িতে বসে আছি, বসে ভাবছি, চিন্তা করছি। আমার ব্যাটারি আজকে কালকে প্রচুর মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে, আমার এখানে হয়নি, কিন্তু আশপাশে। কে বলেছে বৃষ্টি হয়নি? এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি করে। না ঝিরিঝিরি না, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিতে পুরো স্নান করেছি, পুরো বৃষ্টিটা আমার গা আজকে কথা বলছি না। তাহলে কবে কথা বলছে? গতকালের কথা দিয়ে বলছি। ও আচ্ছা আচ্ছা। গতকাল হ্যাঁ প্রচুর মেঘ করেছিল, হ্যাঁ, কিন্তু বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়ে থেমে গেছে, তারপরে রোদ উঠেছে প্রচুর, আর বৃষ্টি হয়নি, কিন্তু আবার কিছুক্ষণ পর আবার প্রচুর মেঘ হয়েছিল। সেই মেঘ দেখে আমি আর গাড়ি বের করি, আমি চার্জে বসেছিলাম, এই চার্জে খুলে আমি বাড়ি চলে এসেছি। তো মেঘ করছে, বৃষ্টি হবে, গাড়িটা ভিজিয়ে লাভ নেই, চার্জ দিয়েছি 6 ঘন্টা কাজ করবো বলে। তো সেই চার্জ দিয়েছি, সেই চার্জ নিয়ে আজকে আমি বেরিয়েছি গাড়ি, আমি বাজারহাট করেছি, করে আবার এই খাওয়া দাওয়া করেছি,
সকালে খিচুড়ি করেছিল, খিচুড়ি খেয়েছি, খিচুড়িটা ভালো হয়েছিল। আবার সেই কিছুই ছিল রাত্রিবেলা তো মানে এই সন্ধ্যের সময় আমি এসেছি। কেন এসেছি সন্ধ্যে? এখন তো আমি কাজে থাকার কথা, রাস্তায় এখন টোটো চালাবো, দুটো পয়সা আরও হবে সেই চিন্তাধারা নিয়ে। কিন্তু হঠাৎ করে আমি দুটো ভাড়া টানতে টানতে তিনটে ভাড়া টানার সময় 4-5জন করে নিয়েছি, দিয়ে এই ধাক্কা মারছি যখন তার ব্যাটারি নেই। লাস্ট ভাড়া যে 3জন নিলাম, সে দিয়ে বেশি দূর না, দিয়ে খুব কোনো রকমে পৌঁছে দিয়ে গিয়ে আমি যেতে পারছি না। তাহলে কী হবে? আমাকে তো যেতে হবে। আমি সেই একটু ধাক্কা দিয়ে আমি গাড়ি যেখানে রাখি সেখানে পৌঁছলাম। সে গাড়ি রেখে আমি আসলাম, এসে বললাম খোকার মাকে চার্জ চলে গেছে। খোকা করে দিল, খোকার বাড়ি চার্জ চলে গেছে। চার্জ চলে গেছে, কী হবে? ব্যাটারিটা নতুন লাগাতে হবে। কিছু টাকা পয়সা আছে কিন্তু সবটা নেই। আরও 5,000 টাকা আমাকে জোগাড় করতে হবে। তো ব্যাটারির চিন্তা নিয়ে আমি এখন বসে চিন্তা করছি কী করে ব্যাটারিটা লাগাবো। বা লাগবে তো 18,000 টাকা। তো যাই হোক, তো এই আমি আসলাম বিকেলে, এসে স্নান টান করলাম, খেয়ে দিয়ে সেই সকালে খিচুড়ি করেছে সেইটা, আর 5 তরকারি করেছিল সেইটা খেলাম, ভালো লেগেছে। তারপরে কিছু পান্তা ভাত ছিল সেটাও খেলাম। দিয়ে আমি আর রাত্রে খাবো না, বেশি দূরে মানে ঘন্টা 2 আগে খেয়েছি। রাত্রে আমি আর খাবো না, আমি বলে দিয়েছি খোকার আমাদের আমার জন্য কিছু করবো না, আমি খাবো না। দিয়ে আমি খেয়ে বসে চিন্তা করছি তার ভিডিওটা আমরা আজকে যে তৈরি করলাম, আপনারা ভিডিওটা দেখবেন। আর তার বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের ভিডিওটা দেখুন, আপনাদের জন্য এই ভিডিওটা আমরা এগোতে পারছি একটু করে, আর একটু বেশি করে দেখেন। আমরা সকলকেই বলছি, আর সাবস্ক্রাইব করবেন, ওটা আমাদের খুব জরুরি প্রয়োজন। তো আমি বেশি আর বাড়াতে চাচ্ছি না, তো আমি শেষ করব। তো